ça tue, ça blesse, ça flingue. Hey, 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 bro. Gazo. Click, bro. আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ এস এম রাহান কবির এবং ওয়েলকাম টু KTs। তো আমরা এই সাইবার সিকিউরিটি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে মেইনলি আমার, যেটা কিনা আপনারা এখন KTs নামে জানেন, এটা তৈরি করাই হয়েছে অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিটা কিভাবে গ্রো করছে এবং কি নতুন নতুন টপিকস এবং ডিমান্ড কি সাইবার সিকিউরিটিতে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট সেরকমই একটা টপিক আজকে আলোচনার জন্য রেখেছি আপনাদের জন্যই, যেটা কিনা সক। মেবি আপনারা জেনে থাকবেন রিসেন্ট জব সেক্টরে খুবই সক ট্রেন্ডি এবং কি ডিমান্ডফুল। বিভিন্ন সেক্টরে আমরা আরো জানি যেগুলা কিনা সক নিয়ে কাজ করতেছে, তারা সক টিম চাচ্ছে এবং কি সকের রোলস এবং রেসপন্সিবিলিটিস গুলোও খুব বেশি স্কিলফুল এবং কি ডিমান্ডেবল এবং কি হাই পেড স্যালারি হয়ে থাকে। তো চলুন আজকে সক নিয়ে আলোচনা করি। তো তার আগে আমাদের কিছু টপিকগুলো জানতে হবে, সকের যে মেইন স্টেপস গুলো কি কি আমরা দেখবো আজকে এই ভিডিওতে, সেই টপিকগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো যেমনটা কিনা সক কি এবং কি ডিফারেন্ট টাইপস অফ টায়ার অফ সক এবং কি টাইপস অফ সকস এবং কি রোলস এন্ড রেসপন্সিবিলিটিস ইন সক, সক অ্যানালিস্ট টাস্কস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এটা স্পেসিফিক্যালি আমি একটু এলাবোরেট করা ট্রাই করব এবং কি আমরা বিভিন্ন সকের টুলস এবং লাইভ ইউজেস গুলো দেখব সামনে। যেমনটি কিনা আপনি এখানে একটা প্রথমেই ছবি দেখতে পাচ্ছেন এবং কি আমি চেষ্টা করেছি সক জিনিসটা কি তুলে ধরার জন্য। অ্যাকচুয়ালি এটা হলো একটা সেন্ট্রালাইজ গ্রুপ যারা কিনা আপনার ইনফ্রাস্ট্রাকচার, আইটি ইনফ্রাস্ট্রাকচার অথবা এন্ড, অথবা আমি আপনাকে যদি বলি পুরো একটা নেটওয়ার্ক সেটা যদি আইটির আন্ডারে থাকে, সেটাকে কিভাবে আপনি সিকিউর করবেন, সেই সকল স্টেপগুলো মেইনটেইন করার জন্য একটা টিম, ডেডিকেটেড টিমই হলো সক টিম। ওকে, এবং কি সক টিমের ডিফারেন্ট টাইপস অফ মেম্বার থাকে, ডিফারেন্ট রোলস প্লে করে তারা, এবং কি তাদের যে স্কিলগুলো হয়ে থাকে ডিফারেন্ট স্কিল হয়ে থাকে। কেউ রিপোর্ট তৈরি করছে, তো কেউ লগ অ্যানালাইজ করছে, অথবা লগ অ্যানালাইজ করার জন্য ডিফারেন্ট টাইপ অফ টেবিল ট্যাবস তৈরি করছে, অথবা আমি যেটাকে আমরা বলে থাকি উইজেস। তো এই জিনিসগুলো আসলে আমাদের জাস্ট মেনটেন করার জন্য আবার একজন ইঞ্জিনিয়ার থাকে, সক ইঞ্জিনিয়ার, যে কিনা পুরো সিস্টেমটাকে টিউন করছে অথবা প্ল্যাটফর্মটাকে টিউন করছে। তো আমরা শর্টকাটে যদি বলতে চাই, ছবি থেকেও যদি দেখতে চাই, প্রথমে আমাদের সকের জন্য একটা নর্মালি একটা সিম প্ল্যাটফর্ম, যেটা কিনা ডিফারেন্ট টাইপস অফ সিম প্ল্যাটফর্ম হতে পারে, যেটা কিনা স্প্লাঙ্ক আছে, ওয়াজো আছে, আরো মেনি মোর, যেগুলো কিনা আমরা দেখবো ইনশাল্লাহ। এবং কি ওই সিমটাকে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সাথে ইন্টারকানেক্ট করতে হয় এবং কি ইন্টারকানেক্টের মাধ্যমে অ্যাগ্রিগেশন কোরিলেশন হয়ে থাকে। জাস্ট আফটার দ্যাট আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের ইচ এন্ড এভরি লগ, সেগুলো লগ আমরা কালেক্ট করি সেই সিম প্ল্যাটফর্মের মাধ্যমে। ওকে, এবং কি সেই প্ল্যাটফর্মের লগগুলো যেগুলো আমরা পেয়ে থাকি ডিফারেন্ট এন্ড ইউজারের অথবা ফায়ারওয়ালের, রাউটারের এবং আদার্স যা যা আছে, আমার একটা ওয়েবসাইটের হতে পারে, যাই হবে না কেন সেগুলো একটা লগের আন্ডারে আসবে এবং কি ডিফারেন্ট টাইপস অফ লগের ক্যাটাগরি হবে, ক্রিয়েট করা হয়। ওকে, তো এবং কি সেগুলা রিপোর্ট করা হয়, রিপোর্ট করে রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিমের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে কি কি থ্রেট ফিউচারে হতে পারে অথবা কি কি আমাদের ভালনারেবিলিটি, লুপহোলস, সিকিউরিটি ইনশিওর করার জন্য, সেগুলোকে মিটিগেট করার জন্য আমরা কাজ করে থাকি, এই সক টিমটা কাজ করে থাকে। ওকে অ্যান্ড আফটার দ্যাট নলেজ বেসের জন্য তারা কিছু নতুন ফাইন্ডিংস গুলোকে কালেক্ট করে এবং কি সেগুলোকে তারা রিপোর্ট আকারে জেনারেটও করে। ওকে, এবং টিকেটিং, যেটা কিনা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম একটা সলভ হলো, টিকেট তৈরি করা হয়েছিল, সলভ করার পরে সেই টিকেটটা ক্লোজ করে দেওয়া হয়। ওকে, সো এখন আমরা আসবো টায়ার অফ সকে এবং কি টাইপস অফ সক। তো টায়ার অফ সক বেসিক্যালি হলো তিনটা টায়ার থাকে, টায়ার 1, টায়ার 2, টায়ার 3। আমি যদি আরো ইজি ভাষায় বলি, বিগিনার, স্ট্যান্ডার্ড এবং কি প্রো লেভেল। তো টায়ার 1 এবং 2 এখন বর্তমানে বিজনেস সেক্টরে সবচেয়ে বেশি ইউজেস হচ্ছে এবং কি অ্যাকচুয়ালি টায়ার 3টা হলো আপনার বাজেট যখন অনেক বেশি, আপনার ইনফ্রাস্ট্রাকচার অথবা আপনার যে
আপনি যে মার্কেটের জন্য আপনি সফটটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, অথবা আমি আরো যদি ইলাবোরেটলি বলি, আপনি অনেক হায়ার এন্ড সিকিউরিটি ইনশিওর করতে হবে, লাইক আর্মি লেভেলের সিকিউরিটি। ওকে, এগুলোর জন্য আমরা টায়ার 3 মেনটেন করে থাকি। তো এটা ডিপেন্ড করে আপনার চাহিদা কিরকম, আপনার ডিমান্ড কিরকম, আপনার কস্টিং কিরকম হবে, ওটার উপর ডিপেন্ড করে থাকে। বাট আমি লেভেল বুঝিয়ে দিতে পারছি, হোপ সো। অ্যান্ড আফটার দ্যাট আমরা এই টায়ার 3টাও দেখেছি অলরেডি। এখন আমরা আসছি টাইপস। তো টাইপস আসলে ডিপেন্ড করে হলো আপনার মার্কেটটা কি চাচ্ছে এবং কি আপনার বিজনেসটা কি, বিজনেসের উপর ডিপেন্ড করে আপনি কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন। সো সেটা হতে পারে ইন হাউস একটা সক হয়, যেটা কিনা প্রপারলি কোম্পানির সবাই কোম্পানি দ্বারা ম্যানেজ হয়। কোম্পানি ইজ নোন অ্যাজ ইনসক, যেটা কিনা আমরা বলি ওন করে একটা কোম্পানি। ওকে, একটা কোম্পানির আন্ডারে থাকবে পুরো একটা টিম, যদি আমি আরো ইজিলি বলি, এবং কি সেটার ইনচার্জ থাকবে পুরোপুরি সামনাসামনি কোম্পানির থ্রুতে, এবং কি কিছু থাকে কো ম্যানেজ সক, যেগুলা কিনা বলতে বলা যায় সেপারেট সার্ভিস প্রোভাইড করে থাকে। কোনো একটা ডিফারেন্ট অর্গানাইজেশনের কাছ থেকে আমি হায়ার করলাম একটা সক টিম, তারা আমার জন্য কাজ করবে, এটাও হতে পারে। ম্যানেজ সক অ্যাকচুয়ালি হয় হলো এরকম, যেটা কিনা রান বাই ডিফারেন্ট সার্ভিস প্রোভাইডার, জাস্ট লাইক কো ম্যানেজড এর মতোই বলতে গেলে। ওকে, সো দ্যাটস ইট। এখন আমি বলি রোল এবং রেসপন্সিবিলিটিস, আমি যদি ভিডিওটা একটু শর্ট করতে চাই অ্যাকচুয়ালি, কারণ এটা বড় হয়ে যাবে যদি আমি খুব বেশি এলাবোরেট করতে চাই। তো রোল এবং রেসপন্সিবিলিটিস, সেক্ষেত্রে আমি একটা মাত্র রোল এখানে ট্রাই করবো একটু এলাবোরেট করার জন্য, যেটা সিকিউরিটি অ্যানালিস্ট অথবা সক অ্যানালিস্ট আমরা বলে থাকি। এরা আসলে বিভিন্ন লগের থেকে লগটাকে ডিটেলসে আরো এলাবোরেট করে সেটার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে, এবং কি সেটা ইনসিডেন্ট রেসপন্ডারের কাছেও পাঠায় দেওয়া হয়। এরপরে অ্যাকচুয়ালি সে রেসপন্ড করবে। ইনসিডেন্ট রেসপন্ডের কাজ হলো সে ইস্যুসগুলোকে মেইনলি ট্রাই করে রেসপন্ড করতে। তো আমি এটা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে এটাকে মিটিগেট করব, এটা হলো তার কাজ, ইনসিডেন্ট রেসপন্ডারের কাজ। আর অ্যানালিস্টের কাজ হলো আমি লগ অ্যানালাইসিস করলাম, সাসপিশিয়াস কিছু অ্যাক্টিভিটি পাইলাম, এবং আমি সেটা সিকিউরিটি সিস্টেমের ওয়ার্নিং যেটা আমি পাচ্ছি অথবা যে উইকনেসটা পাচ্ছি সেটা আমি রিপোর্ট করে নেক্সট স্টেপের জন্য পাঠিয়ে দিলাম। অ্যান্ড থ্রেট হান্টার্স অলওয়েজ থ্রেট, আমি যদি বলি থ্রেট হান্টার্স ওইভাবে কোনো স্পেসিফিক কোনো রোল নাই, বাট বলা হয়ে থাকে যে সক অ্যানালিস্টের আন্ডারেই চলে যায় থ্রেট হান্টারটা অনেকটা। এবং কি সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি মেইন, যেটা আমি বলেছিলাম ফার্স্টেও, এরা আসলে পুরো সিম প্ল্যাটফর্মটা অথবা আপনার সকের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হয় ডিফারেন্ট সলিউশনগুলো নিয়ে, ওগুলোকে ম্যানেজ করা, টিউনিং করা। ওকে, টিউন করে তারা মোটামুটি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা থেকে শুরু করে সেগুলা কোনো প্ল্যাটফর্মটাকে মেনটেন করতে গেলে প্রপারলি পারফরমেন্সটাকে মেনটেন করার জন্য যা যা করা দরকার পড়ে, সিকিউরিটি ইঞ্জিনিয়ারটা সেই পারফরমেন্স রোলগুলো প্লে করে থাকে। ওকে, তো ম্যানেজার্সের কাজ হলো সবাইকে একসাথে নিয়ে কিভাবে আমরা এই কাজটাকে খুব ইজিলি সলভ করতে পারবো, কিভাবে আমরা ইফেক্টিভ ওয়েতে মেম্বাররা একটা টিম আকারে কাজ করতে পারবো, এটা ম্যানেজ করে হলো সিকিউরিটি অপারেশন ম্যানেজার। এবং কি সিকিউরিটি রিসার্চাররা এটা হলো আরেকটা টিম বলা যায়। তো এরা আসলে রিসার্চ করে ফিউচার থ্রেট কি হতে পারে একটা লক থেকে, অথবা এই লকটা কিভাবে আমরা থ্রেটের আন্ডারে একটা ভালনারেবিলিটি আন্ডারে নিতে পারি, অথবা এই টাইপের কাজগুলো তারা আসলে করে থাকে সিকিউরিটি রিসার্চ টিম, যেটা আমি বলতে পারি। তো সিকিউরিটি আর্কিটেক্ট অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারদের একটা পার্ট, আমি যদি বলি, যারা কিনা অ্যাকচুয়ালি প্ল্যান করে টোটালি আমার ইনফ্রাস্ট্রাকচার কিরকম হবে, আমার বিজনেসটার উপরে ডিপেন্ড করে আমি ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে তৈরি করব, সকটা কিভাবে তৈরি করব, সকের কোন প্ল্যাটফর্মটা বেটার হবে, সেটা কি পেইড হবে নাকি আনপেইড হবে, ফ্রি ওপেন সোর্স হবে, আমি মডিফাই কিভাবে করব, তার আর্কিটেক্ট করে পুরোপুরি প্ল্যাটফর্মটা আমাদের জন্য। তো জেনারেলাইজ এটাই ছিল আসলে সকের মেইন পারফরমেন্স, তারা রোলস এবং কি রেসপন্সিবিলিটিস, কিভাবে সক কাজ করে, কি টাইপের সক হয়ে থাকে। আমি অ্যাকচুয়ালি এখানে আরো ট্রাই করেছি সক অ্যানালিস্টের ফোকাস করার জন্য, কিভাবে কাজ করে সক অ্যানালিস্ট। আমি আসলে এটা এলাবোরেট করব না, আমি এই পিডিএফটা দিয়ে দিব, হোপস আপনারা দেখে বুঝতে পারবেন, কারণ আমি শর্ট করে বলে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা আমি চেষ্টা করতেছি 10 or 12 মিনিটস এর আন্ডারে রাখার জন্য, কারণ অনেকে আসলে চায় না লং ভিডিও দেখতে। এবং yes, that's it. Hope so you have
enjoyed this video এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ এবং বাই বাই, আল্লাহ হাফেজ।